আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নূর কিচেন অ্যান্ড কুকিং। আজকে আমি তৈরি করব ব্রেড মালাই রোল। আর আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ এবং মজার একটা ডেজার্ট হলো এই ব্রেড মালাই রোল। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু তেমন মজা। এই ব্রেড মালাই রোল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাউরুটি। আর এই পাউরুটিগুলো আমি যতটা মালাই রোল তৈরি করব ততটা নেব। এবারে ব্রেডগুলোর চারপাশে যে ব্রাউন কালারের সাইডটা আছে এগুলো আমি কেটে আলাদা করে নিব। আর এইভাবে প্রত্যেকটা পাউরুটির সাইডগুলো আমি এভাবে কেটে নেব একটা ছুরির সাহায্যে। আমার ব্রাউন অংশটা কেটে ফেলা শেষ। এবার আমি এই রুটিগুলো থেকে একটা একটা করে খুব স্মুথলি একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নেব। আর এটা খুবই পাতলা পাতলা হবে। আমি যেহেতু 9টা ব্রেড মালাই রোল তৈরি করব, তাই আমি এখানে 9 পিসে পাউরুটি নিয়ে নিয়েছিলাম। আমার সবগুলো ব্রেড বেলা শেষ হলে আমি এখন একটা প্যানে পুর বা ফিলিং তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইতে আগে থেকে ঘি গরম করে রেখেছিলাম। তো এই গরম করা ঘিটার মধ্যে আমি এবার প্রায় 2 চা চামচের মতো সুজি দিয়ে এটাকে আমি ভালোভাবে ভাজতে থাকবো। আর এই সময় কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজতে গেলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। সুজিটা আমি প্রায় 1 মিনিটের মতো কুক করে নেব লো ফ্লেমে। 1 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এবার লিকুইড দুধটা দেওয়ার পর আমি এটাকে মিক্সড করে নেব কিছুক্ষণ। আর এই সময় কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, না হলে সুজিটা কিন্তু দলা বেঁধে যাবে। কিছুক্ষণ পর যখন দুধটা ভালোভাবে কুক হয়ে আসবে, আর তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে চিনি। আর পুরটা তৈরি কিন্তু খুব বেশি পরিমাণ চিনি লাগে না। তারপর দিয়ে দিব গুঁড়া দুধ, আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ। দিয়ে দিব কুড়ানো নারকেল। আপনারা কিন্তু নারকেলটা চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছু আমি আরও কয়েক মিনিট কুক করে নেব। পুরটা পুরোপুরি ঘন না হওয়া পর্যন্ত আমি এটাকে লো ফ্লেমে রান্না করতে থাকবো। এখানে কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলো অ্যাড করতে পারেন। তো পুরের স্ট্রাকচারটা প্রায় এরকম হবে, কিছুটা ঘন ঘন। আর আমি এটাকে এই অবস্থাতেই নামিয়ে নিব, কারণ কিছুটা ঠান্ডা হওয়ার পর এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর আমি এই ঠান্ডা হওয়া পুরটা বেলে রাখা রুটির এক পাশ থেকে দিয়ে এটাকে আমি রোল আকারে শেপ দিয়ে নিব। একইভাবে বাকি রোলগুলো আমি এভাবে তৈরি করে নিব একটা একটা করে। আর এই কাজটা কিন্তু খুব স্মুথলি করতে হবে, খুব বেশি তাড়াহুড়া করা যাবে না। রোলটা বানানো হয়ে গেলে এবার আমি মালাইটা তৈরি করে নেব। আর মালাইটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে চিনি এবং সামান্য একটু পানি দিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। আর এটা কিন্তু আপনারা চাইলে নাও করতে পারেন। চিনির ক্যারামেলটা তৈরি করে নিলে কিন্তু মালাইয়ের রঙটা খুব বেশি সুন্দর দেখা যায়। যখনই ক্যারামেলটার রং চলে আসবে তখনই আমি এর মধ্যে দুধ দিয়ে দেবো। আর খুব বেশি জাল করতে থাকলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা পুরোই জমে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। এটা আস্তে আস্তে নাড়তে থাকলে কিন্তু ক্যারামেলটা একসময় গলে যাবে, দুধের সাথে পুরোপুরি মিশে যাবে। এখন এটাকে মেশানোর পর আমি এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। আর দিয়ে দিব চিনি। আর চিনিটা কিন্তু যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তারপরে এটাকে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আর দুধটাকে ভালোভাবে মিশাতে হবে। আমি কিন্তু এটাতে একটা এলাচ ও একটা তেজপাতা ব্যবহার করছি, এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম। এবারে মালাইটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। চিনির ক্যারামেলটা করার কারণে কিন্তু দুধের কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, পুরাই মালাই একটা কালার চলে আসছে। দুধটা জাল করতে করতে কিন্তু একসময় এটা প্রায় ঘন হয়ে আসে দুধটা। এবং এটাকে আমি 2-3 বার বলক ওঠার পর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এখানে মালাইয়ের কালারটা কিন্তু ব্রাউন কালার চলে আসছে। এবার এই মালাইটাকে আমি রোল করে রাখা রুটির উপরে আস্তে আস্তে দিয়ে দিব। যখন আমি মালাইটা ব্যবহার করি তখন কিন্তু এটা খুব বেশি ঠান্ডাও ছিল না, খুব বেশি গরমও ছিল না। এমন একটা পর্যায়ে আমি রোলের উপর মালাইটা দিয়ে দিই। আর জাস্ট ডেকোরেশনের জন্য আমি এখানে কয়েকটা কিশমিশ উপর থেকে ছড়িয়ে দেই। এটাকে আমি রাতের বেলা বানিয়ে রেখেছিলাম, পরের দিন সকালে এটা আমরা সবাই খাই। আর রোলগুলোকে কিন্তু ডুবো ডুবো অবস্থায় রাখতে হবে, কেননা এই পুরোটা মালাই কিন্তু এই রোলগুলো একেবারে শুষে নেবে। তবে মালাইয়ের মধ্যে এটাকে চুবিয়ে আপনারা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো রেখে দিলেই হবে। তো আমার পুরোপুরি রেডি ব্রেড মালাই রোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।